নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জয়ার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। শীতকালের দিনে কড়াইশুঁটি কচুরি তো খেতেই হয়, না খেলে মনে হয় কি যেন একটা মিস করে গেলাম। তো আজ আমি আপনাদের সবাইকে খুব সহজ পদ্ধতিতে পুর ভরা কড়াইশুঁটি কচুরি তৈরি করে দেখাবো। আপনারা আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। দেখুন আমি কিভাবে কচুরিটা তৈরি করছি। তো কচুরিটার জন্য প্রথমে আমি কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে একটা বাটিতে আমি এরকম করে ছাড়িয়ে নিয়েছি ভালো। এরপর ওই কড়াইশুঁটিগুলো হালকা আমি ভাপিয়ে নিয়েছি এবং ভাপানো কড়াইশুঁটিগুলির একটা আমি মিহি পেস্টও তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে না ভাপিয়েও ডাইরেক্ট কাঁচা অবস্থাতেও পেস্ট করতে পারেন। ভাপিয়ে যদি পেস্ট করেন সেক্ষেত্রে অনেক সময় গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনা কম থাকে, গ্যাস অম্বল একদমই হয় না, তাই আমি একটু ভাপিয়ে নিয়েছি। তো দেখুন কড়াইয়ে আমি গরম তেল বসিয়েছি, 2 চামচ সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে। এরপর আমি ফোড়ন হিসাবে ব্যবহার করব 1/2 টেবিল স্পুন কালো জিরে এবং 1 চিমটি হিং। তো এই ভালো করে নাড়া হয়ে গেল। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ভাপানো যে কড়াইশুঁটির মিহি আমি একটা পেস্ট তৈরি করেছিলাম সেটা এবার এই কড়াইয়ে এবার দিয়ে দেবো। আর এটাতে অ্যাড করছি 1 চামচ আদার পেস্ট আর 1 চামচ কাঁচা লঙ্কার পেস্ট। আর আপনারা নুন আর চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আমি আমার স্বাদ অনুযায়ী নুন আর চিনিটা দিয়ে দিয়েছি। তো এবার এটা নাড়তে থাকবো ভালোভাবে, ভালোভাবে নাড়বো যাতে কড়াইয়ে না লেগে যায়। নেড়ে চেড়ে নিই ভালো করে। তো দেখুন আমার ভালোভাবে নাড়া হয়ে গেছে। এই পেস্টটার মধ্যে যে জলটা ছিল সেই জলটাও টেনে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। তো ভালোভাবে নাড়ার পর এটাকে আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দেবো এবং এটাকে খানিক ঠান্ডা হতে দেবো। তো এই মটরশুঁটি কচুরিটার জন্য আমাকে একটা ময়দার ডো তৈরি করতে হবে। তো তার জন্য আমি একটা বড় পাত্রে 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটার মধ্যে খুবই সামান্য পরিমাণ 1/2 চামচ মতো আমি একটু লবণ দিলাম। ময়দাটার মধ্যে আর দিচ্ছি 1/2 টেবিল স্পুন বেকিং পাউডার। এটা দেওয়ার পর ভালো করে মাখিয়ে নিলাম ময়দাটা। এরপর অল্প জল দিয়ে ভালো করে ময়দাটা মাখতে হবে তো দেখুন ময়দাটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। যতটা জল লেগেছে ঠিক ততটা জল দিয়ে মেখেছি। অল্প অল্প জল দিয়ে মাখবেন আপনারা। খুব শক্ত হবে না, খুব নরম হবে না। লুচির ময়দা যেমন মাখে ওরকমই এটা মাখতে হবে। এরপর মাখার পর উপর থেকে আমি হালকা তেল ব্রাশ করে দেবো। তেল ব্রাশ করে দেওয়ার পর এটাকে আমি 15 মিনিটের মতো রেস্টে রেখে দেবো তেল মালিশ। এরপর ওই ময়দা থেকে আমি গোল গোল করে লেচিগুলো কেটে নেব। তো দেখুন লেচিগুলো কাটার পর এরকম গোল গোল করে নিয়েছি, লুচির মতন করে আমি গোল করে নিয়েছি। এরপর ওই ময়দা লেচি একটা নিলাম, নিয়ে এটা আমি একটা খোল তৈরি করব। এরকম চেড়ে চেড়ে দেবো, চেড়ে দিয়ে একটু বড়ো সাইজের একটা খোল তৈরি করব। এবার খোলের মধ্যে যে ভাপানো কড়াইশুঁটির আমি একটা মিহি পেস্ট তৈরি করেছিলাম সেই পেস্টটা ওটা একটা পুর হলো। তো ওই পুরটা এবার এই খোলের মধ্যে দিয়ে দেবো, ময়দা খোলের মধ্যে দিয়ে ভালো করে আমি মুখটা বন্ধ করে দেবো যাতে পুরটা বেলার সময় বাইরে বেরিয়ে না আসতে পারে। ভালো করে মুড়ে দেবো, তাহলে বেলার পর এটা বেরিয়েও আসবে না। আর যখন আমি ভাজার সময় তেলের মধ্যেও বেরিয়ে আসবে না। তো চলুন বাকি লেচিগুলো পুর ভরে আমি এরকমভাবে তৈরি করে নিই। তো দেখুন আমার সমস্ত মটরশুঁটি কচুরির পুর ভরা কমপ্লিট। এরপর এগুলো আমি বেলে নিচ্ছি। তো এবার এটা আমি খুব হালকাভাবে বেলে নেব, খুব চেপে বেলবো না, তাহলে পুরগুলো বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে। তাই হালকা চাপ দিয়ে বেলবেন। আপনারাও এরকম করে হালকা করে বেলবেন। তো
চলুন বাকিগুলো সবগুলো বেলে নিই এক এক করে আমি। কচুরিগুলো সব বেলা হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ে গরম তেল বসিয়েছি। ডিপ ফ্রাই করার জন্য আমি 5 চামচ সাদা তেল দিয়েছি। গ্যাসের ফ্লেমটা আমি একটু হাই রেখেছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর লেচিগুলো আস্তে আস্তে করে কচুরিগুলো ছেড়ে দিলাম তেলে। এটা তো দেখুন লাল করে ভাজবেন, দু পিঠই লাল করে ভাজবেন। তো আমার কত সুন্দর ভাজা হয়েছে, দেখুন লাল হয়ে এসেছে, ফুলেও গেছে, দেখুন হালকা ফুলেও এসেছে। তো আমার দুদিকটায় লাল করে ভাজা হয়ে গেছে। তো দেখুন বাকি কচুরিগুলো আমি এক এক করে ভেজে নিই, ভেজে সব তুলে নেব। তো যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার এই চ্যানেলে যদি আপনারা প্রথমবার আসেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও নিয়ে আসবো তা সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছাবে। তো দেখুন কত সুন্দর আমার ফুলেও গেছে, ভালো করে ভাজা হয়ে গেছে। তো চলুন আজ আসি, তাহলে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো একটা ভিডিওতে।